নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের ওইখানে বলো কেমন বৃষ্টি, ঝড় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে কয়েকদিন থেকে কারেন্টেরও খুব সমস্যা, সেই কারণে ভিডিও ভালো মতো দিতে পারছি না। আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করছি। তো দেখো, সকালে কিন্তু সব কাজ টাজ করে নিয়ে চাও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। ছেলেকে ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে দিয়েছি, তারপরে ওকে একটু খাইয়ে দিয়েছি দুধ বিস্কুট। এখন এই তো রোজগারের মতো কাজগুলো তো করতেই হবে। তো রোজগারের যা পরিষ্কার করা থাকে সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, বেড কভারটা কিন্তু আমি পাল্টে নিয়েছি আর আরেকটা কাচার জন্য রেখে দিয়েছি। বৃষ্টির জন্য কয়েকদিন থেকে ভালো মতো কাছাকাছি করতে পারছি না। তো আজকে ভাবলাম কি কয়টা কাছাকাছি করেই দিই, বৃষ্টি থাকলেও কিছু করার নেই। বেড কভারগুলো যদি না ধুই না আজকে, কেমন যেন একটা লাগছে, মানে শুতে ইচ্ছা করবে না। এই বেড কভার এত নোংরা নোংরা আমার মনে হচ্ছে। তো বেড কভারটা বদলে নিয়ে তারপরে দেখলেই তো টাঙের উপরে পুতুল টুতুলগুলো, ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এই কাজগুলো প্রতিদিনের, এইগুলো করতে হবে, না করলে তো হবে না। এই কাজগুলো ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। তো দেখো, এই র্যাকটাও কিন্তু আমি ভালো করে মুছে নিই, প্রতিদিনই মুছে নিই। এখন নিচে রেখেছি, ছেলে কিন্তু সবকিছু এলোমেলোই করে দেয়, হাতের লাগাল পায় সেই কারণে। কালকের কয়েকটা জামা কাপড় ছিল, কাপড়গুলোর ভাঁজ করা হয়নি, তো একটু একটু ভেজা ছিল, সেই কারণে ঘরেই মেলে দিয়েছিলাম। ফ্যানের হাওয়াতে কিন্তু শুকিয়ে গেছে, এখন ভাঁজ করে নেব। আর কাপড় চোপড় যদি একটু একটু ভেজা থাকে তো ভালো করে আমি কিন্তু ফ্যানে শুকিয়ে নিই। এখন গরমের দিন, এখন কিন্তু কাপড় শুকাতে অতটা কষ্ট হয় না। ঠান্ডার দিনে দেখবে কাপড় চোপড় শুকাতে কিন্তু খুব কষ্ট। এখন যদিও বাইরে ঠান্ডা হয় বা বৃষ্টি টিষ্টি পড়ে, তাও কিন্তু দেখবে ঘরে কাপড়গুলো শুকিয়ে যায় গরম ভাবে। ওই যে তোমার মনে করো ফ্যান চলে, তো সেই কারণে কিন্তু ঘরেই শুকিয়ে যায়। এই কারণে গরমের দিনে কিন্তু কাপড়ের নিয়ে আর কি, জামা কাপড় নিয়ে ভাবতে হয় না যে কি শুকাবে কি শুকাবে না, শুকিয়ে কিন্তু যায়। আর আমি কি করি, বেশি কাপড় থাকলে আমি রাতেই সব কাপড় কেচে ঘরে মেলে দিই। সকালে উঠে দেখি ফ্যানের হাওয়ায় আর ঘরের যে একটা গরম তাপ থাকে সেটাতেই কিন্তু শুকিয়ে যায়। আজকেও কতগুলো কাচাকাচি করব, তা আগেরগুলো শুকিয়ে গেছে, ভালো হয়েছে। বাইরে বৃষ্টি হলেও আর কি ঘরেই মেলে দিতে পারবো, যেই কারণে আর কি কাচবো। তাও কি বলো তো, বাইরে তো আর আমার মেলার জায়গা নেই, বা বারান্দা টারান্দায় বা অন্য ঘর, একটাই ঘর। তো সেই কারণে জামা কাপড় টাপড়গুলো কিন্তু আমার একটা ঘরের মধ্যেই মেলতে হয়, খুব এক অসুবিধা হয়ে যায়। তাও কি করবো বলো, ভাড়া বাড়ি তো এইভাবে ম্যানেজ করে থাকতে হবে। তো এই কারণেই আর কি একটা রুমের মধ্যেই সব। তো এখন দেখো, আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এখন এই আলনার মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে আর কি, যা ঘরের ঝাড়ু টাড়ু মারবো। তার সকালে কিন্তু একবার ঝাড়ু দিয়েছি, তাও ছেলে কি করেছে বলো তো, লেচু খেয়ে সব লেচুর পিচি টিচি সব নিচে ফেলে দিয়েছে, সেগুলো এখন ঝাড় দিব। তো ঘর মোছার আগে একবার ঘরটা যদি ঝাড়ু দিয়ে না নিই না, যতই সকালে ঝাড়ু দিই, তাও দেখবে কেমন একটা জন্য ধুলো ধুলো লাগে। যেহেতু এখন সব মোছা টোছা হলো, সেই কারণে কিন্তু একটু নোংরা হবেই নিচটা। তো এখন দেখো, এই যে শোকেসের জিনিসগুলো, যা মানে প্রয়োজনীয় জিনিসগুলো সব এলোমেলো হয়েছিল, বললামই তো ছেলে আমার সব টুল দিয়ে দিয়ে এলোমেলো করে দেয়, হাতের নাগালে পায় তো এখন। সেই কারণে একটু আমাকে গোছানোটা একটু বেশি গোছাতে হয়, একবারের জায়গায় দুইবার। আগে যখন একা ছিলাম তখন তো এত গোছাতে লাগেনি, কিন্তু এখন তো আর সেটা না। এখন তো ছেলে এলোমেলো করতে শিখে গেছে, সেই কারণে কিন্তু বারে বারে গোছাতে হয়। তো গোছানোর পরে কিন্তু আমি শোকেসটা ভালো করে মুছে নিয়েছি। এখন এই তো কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, এখন এই যে রান্নাঘরটা ভালো করে স্ল্যাব ট্যাবগুলো মুছে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো দেখেছো তো কতগুলো লিচু বিচি চোকলা সব ফেলেছে আমার ছেলে। বললাম বাবা এখানে ফেলিস না, পিঁপড়া ধরবে, তাও ফেললো। ছোট বাচ্চা বুঝে না, এই তো ফেলছে, কি করবো। তো আমি ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিই, তারপরে মুছে নেব। তো মানে বাইরে বৃষ্টি, তো ঘরগুলো কেমন যেন আমার একটা লাগে স্যাঁতস্যাঁতা টাইপের। রোদ উঠলে দেবে বাড়িঘর কিন্তু ঝলমলে করে, আবার রোদ উঠলেও কষ্ট গরমে, তখন বলি বৃষ্টি হোক। আর বৃষ্টি হলেও কেমন যেন একটা, শরীরটাও যেন আমার কেমন একটা লাগে। বৃষ্টির দিনে কিন্তু শরীরটা খিটখিট করে, দেখবে বাইরে বেরোতেও কিন্তু ইচ্ছা করে না। সেই কারণে বৃষ্টির দিনটা আমার ভালো লাগে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে এটাই ভালো লাগে। দেখো এখন কিন্তু সব মানে বিচি টিচিগুলো অনেকগুলোই বেরিয়েছে, দেখেছো তো।
এখন ভালো করে ঝাড় দিয়ে বারান্দাটা, একটু ছোট বারান্দা আছে, সেটাকে ঝাড় দিয়ে নেব ভালো করে। আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, তখনই দেখি ছেলে কিন্তু বিছানাতেই ছিল, নেমে গিয়ে গেট থেকে বের হয়ে গেল। ও বের হতে পারে টুল নিয়ে। তারপরে দেখি কি স্নান করতে চলে গেছে। আমি বললাম, বাবা এখন করিস না, আমি ঘরটা মুছে নিই, আমি যখন করব তখন করিয়ে দেবো। কিন্তু না, ও আগেই করবে। তো কী আর করবো, স্নান করতে চলে গেছে, ওই কারণে ওকে স্নান করে আনলাম। আনার পরে এই দেখো ওকে এখন রেডি করে দিচ্ছি। নিজে নিজেই পারে সব কিছু, আমাকে কিছু করতে হয় না। এখন নিজে নিজে পাউডার টাউডারগুলো কিন্তু খুলছে, কোনো কথা শোনে না, একটু বেশি দুষ্টুমি করে কিন্তু খুব। দেখো এখন গেঞ্জিটা পরিয়ে দেবো। বললাম, বাবা অন্য একটা গেঞ্জি পরিয়ে দিই, একটু ঠান্ডা ঠান্ডা আছে। বললো না, আমার গরম লাগে। আর কি জানি বাচ্চাদের গরম লাগে নাকি বেশি, এত ঘামে। আমার ঠান্ডা লাগে, কিন্তু ফ্যান চালালে কিন্তু সারাদিন ফ্যানের নিচেই থাকতে চায়। খুব ঘামে যেন, মাথাটা তো পুরো ঘেমে একদম, মানে স্নান করে নিয়েছে এমন হয়ে যায়। দেখো আমি কিন্তু সুতলটা দিয়ে দিয়েছিলাম, তাও আর হলো না। ও নিজে নিজে একটু দিচ্ছে, যতই আমি কিছু দিয়ে দিই না কেন ও নিজে নিজে দিবেই। দেখো নিজে দিচ্ছে। এটা এখন আমি একটু ফোঁটা দিয়েও কোনো লাভ নেই, জানো তো। একটু পরে দেবো, ফোঁটা টোটা সব উঠিয়ে দিয়েছে কালি দিয়ে, সারা মুখে এলোমেলো করে দিয়েছি। দেখো ওকে রেডি করে দেওয়ার পরে কিন্তু আমি যে চলে এসেছি ঘরটা মুছে নেব। তখনই কিন্তু ঘরটা মুছতাম, কিন্তু যে ছেলে যে স্নান করলো, ওকে রেডি করিয়ে দিলাম, সেই কারণে কিন্তু একটু দেরি হলো। আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবে, একা যদি সব কাজ করো না, তো কাজ করতে কিন্তু একটু দেরি হয়। দেখো এখন ঘরটা কিন্তু তখনই মোছা হয়ে যেত, মাঝখানে ছেলে স্নান করলো, সেই কারণেই একটু দেরি হলো। তো মাঝখানে অনেক কিছুই কিন্তু গ্যাপ হয় কাজের, এই কারণেই দেরি হয়। এটা করতে যাবো ভাবি, তো ছেলে আরেকটা করে রাখে, সেটা দেখতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করলে একটু দেরি হবেই, কারণ সময়ের কাজ সময় মতো কোনো দিনই হবে না, এলোমেলো হবেই, দেরি তো তোমার হবেই কাজ করতে। তো আর যদি কেউ একটা থাকতো তো সে রাখতো, যেহেতু আমি একাই, বাইরেও দেখতে হয় কী করছে না করছে, ঘরের কাজও করতে হয়, ছেলেকেও দেখতে হয়। তো দেখো এখন তো ঘর টর মুছে আমি স্নান করে চলে এসেছি। কাপড়ও ছিল, বললাম তো কাপড় কাচবো, তো কাপড় টাপড় কেচে স্নান করে কিন্তু চলে এসেছি। তারপরে এখন ওই যে কাপড় টাপড়গুলো বাইরে মেলে দিয়ে এসেছি। আকাশটা কিন্তু বেশি ভালো না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তাও কী করবো, জল ঝরুক, তারপরে যাও ঘরে দিব। আর জলটা না চলে না, ঘরে দিলে দেখবে বৃষ্টি মানে পুরো ভিজে যাবে যে ঘরটা। যদি অন্য একটা ঘর থাকতো তাহলে কিন্তু দিয়ে রাখতাম, কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি নেই, সেই কারণে দিয়ে আসলাম। হাওয়া বাতাসে যতটুকু শুকাবে, তারপরে তো ঘরে এনেই দিব। এখন এই যে স্নান টান করে চলে এসেছি, এখন পূজাটা দিব। তো দেখো এই গরমের মধ্যে যত বৃষ্টি হলেও কিন্তু ঘরে একটু গরম থাকে। তো এই গরম যেদিন থেকে পড়েছে, আমি কিন্তু শুধুই গোলাপ জলটা ইউজ করি, বারে বারে মুখ ধুই আর এটা ইউজ করি। তাছাড়া কিন্তু বর্তমানে কোনো ক্রিম লাগাচ্ছি না। তো দেখো আমার কিন্তু পুজোটা দেওয়া কমপ্লিট। পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, প্রতিদিনই তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করি, সে আজকে আর শেয়ার করলাম না। তো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, সেটা নামিয়ে নিয়ে তারপরে ছেলেকে প্রসাদটা দিয়ে দিব। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব ভাবছি, আজকে ভাবছিলাম চাল কুমড়ো বানাবো। তো দেখো ছেলেকে কিন্তু আমি ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগিটা নিজে, আর আমার ছেলে কিন্তু নিজে নিজেই খেতে পারে। সম্পূর্ণ ম্যাগিটা কিন্তু ও খায়নি, একটু খেয়ে বললো আর খাবো না। তো দেখো এখন কিন্তু একটু চাল কুমড়ো ছিল, সেই কারণে আমি মুগ ডালটা একটু দিয়েছি। মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে নেব। তো তেলের মধ্যে এখন দেখো তোমার পাঁচফোড়ন দিব না, গোটা জিরে, তেজপাতা দিয়ে আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, দিয়ে তারপরে মুগ ডালটা দিয়ে দিব, তারপরে চাল কুমড়োটা দিয়ে দেব। আজকে করব হচ্ছে তোমার মুগ ডাল, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট করবো আর কি।
মানে ডাল করব না, মানে মুগ ডালটা একটু একটু মানে শক্ত শক্তই থাকবে। দেখো মুগ ডালটা একটু ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু চাল কুমড়োটা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে লবণ দিয়ে দেব। এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশি কিছু মশলা টশলা ছাড়াই। আর লঙ্কাটা আমি পরে দেবো, ছেলের জন্য উঠিয়ে নিয়ে তারপরে লঙ্কাটা দেবো। তো দেখো এখন একটু কিন্তু লবণ দিয়ে নিয়েছি, এখন একটু ভালো করে নেড়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো দেখো এখন কিন্তু একটু ঢাকা দিয়ে নিব, যেহেতু চাল কুমড়োর থেকে একটু একটু জল বেরোয়, সেই কারণে একটু ঢাকা দিয়ে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। চাল কুমড়োর থেকে যেই জলটা বেরোবে সেটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু এই যে ঢাকনাটা উল্টে নিয়েছি, ভালোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ওই জলে কিন্তু সিদ্ধ হয়েছে, আমি আলাদা করে কোনো আর জল অ্যাড করিনি। এখন একটু নুন দিয়ে নেব, লবণ তো সরি আগেই দিয়ে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়া দেবো আর সামান্য একটু জিরা গুঁড়া দেবো, তাছাড়া কিন্তু আমি কিচ্ছু দেবো না। ওই যে নামানোর আগে একটু লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে সাইড করে দিয়ে। তো দেখো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আজকে আমি এটা দিয়ে ভাতটা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো দেখো এইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নেব। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে কিন্তু আমি একটু নরম নরম হলে, ভালো করে কষানো হলে নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু চাল কুমড়োর তোমার হচ্ছে মুগ ডাল দিয়ে কিন্তু ঘন্টটা কমপ্লিট। তো এখন দেখো একটা ফোন রান্না করতে করতে একটা পার্সেল আসছিলো, ফোন করলো। তো যাচ্ছি, দেখো রাস্তার কি অবস্থা, এই বৃষ্টির মধ্যে পার্সেল আনতে যেতে ইচ্ছে করছে না, তবুও গেলাম। রাস্তাটা খুব খারাপ অবস্থা, যেহেতু ছেলে ঘুমিয়েছিল আমি কিন্তু একাই চলে গেছিলাম। পাশের ঘরে বলে গেছিলাম যে ছেলেকে একটু দেখো তো যদি ঘুম থেকে উঠে পড়ে। তো দেখো যাচ্ছি, আরও নতুন মাটি দিয়েছে তো সেই কারণে কিন্তু তো বেশি কাদা হয়েছে, জল হয়েছে জায়গায় জায়গায়। তো দেখো পার্সেলটা নিয়ে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। অর্ডার করেছিলাম একটা এই যে কুর্তি, হাতা কাটা কুর্তি টাইপের, গরমের মধ্যে তো খুব ভালো হয়। তোমরা বলো কেমন হয়েছে। তারপরে কিন্তু আমি পার্সেলটা এনে তারপরেই দেখো আমি তো একটু নেল পালিশ করতে বসেছি, ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে। তাছাড়া কিন্তু সময় আর হয় না, সেই কারণে ছেলেও বারে বারে পড়তে যায় ধরে। সেই কারণে ভাবলাম ছেলে ঘুমিয়েছে, তো আমি কি করব বসে থেকে থেকে, তো আমি একটু নেল পালিশটা পরিয়ে নিই। সময় পাই না জানো তো এখন কাজ করতে করতে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তারপরে তো আর পড়াই হয় না। সেই কারণে ভাবলাম আজকে একটু ফাঁকা আছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতেও ভালো লাগে। গরমের মধ্যে শুধু বাইরে যেয়েই বসে থাকতাম, একটু যদি ফাঁকার সময় পেতাম বাইরে বারান্দাতে গিয়ে সিঁড়িতে বসে থাকতাম। তো কিছুই ঘরে কাজ করতে ভালো লাগতো না, আমাদের ঘরটা তো একটু বেশি গরম, উপরে যেহেতু ছাদ তার উপরে কিছু নেই, সেই কারণে বেশি গরম লাগে, জানালাও বেশি নেই সেই কারণে কিন্তু। তারপরে এখন এই কারণে ঠান্ডার মধ্যে কিন্তু কাজ করতে ঘরে ভালোই লাগে, তো এই কারণেই কিন্তু আমি নেল পালিশটা ঘরে পরে নিচ্ছি। তো নেল পালিশ টেল পালিশ পরে আমি কিন্তু শুকিয়ে যাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। এখন এই তো ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এখন এই চিনিটা ঢেলে নিচ্ছি, বিস্কুটটা ভরে নিব। যে মানে খালি হয়ে গিয়েছিল তো সেই কারণে একটু একটু ভরে নিচ্ছি, আর বাকিটা ড্রামের ভিতরে রেখে দেব। ছেলে যেহেতু দুধ দিয়ে বিস্কুট দিয়েই খায়, সেই কারণে বিস্কুটটা কিন্তু আমার একটু বেশি আনতে হয়। অন্য কিছু খেতে চায় না, সেই কারণে কিন্তু মেরে বিস্কুটটাই খেতে চায়, তোমরা তো জানোই। দেখো এখন বিস্কুটটাও কিন্তু আমি ভরে নিচ্ছি। আর জায়গার জন্য যদি জায়গায় না রাখি না ভালো লাগে না কিন্তু কাজ করার সময়, সেই কারণে যখন যেটা ফাঁকা হয়ে যায় আমি কিন্তু ভরে নিই। তো এইদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, তারপরে দুধটাও জাল দিয়ে নিচ্ছি, দুই দিকেই কিন্তু কাজ করছি। তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ছেলেকে দুধ বিস্কুটটা খাইয়ে দেবো আর আমি চা খাবো। তো দেখো বিস্কুটটা কিন্তু আমার ভরা কমপ্লিট। এই দেখো চাও কিন্তু প্রায় হয়ে এসেছে, দুধটাও জাল দিয়ে নিচ্ছি। সন্ধ্যার দিকে একটু দুধটা হালকা করে গরম করে রাখি, তাহলে গরমের দিনে নষ্ট হয়ে যায়। তো এখন দেখো ছেলেকে কিন্তু দুধ বিস্কুট দিয়ে, আর বিস্কুটটা দেখেছো ছেলে হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করেছে, তো গলে যাইবে, এই কারণে আমি আর কিছু বলিনি, যে ভাঙছে ভাঙুক, বলে দুধ দিলে তো গলেই যাবে, একই ব্যাপার, ভেঙে দেওয়া আর গলে যাবে সেই কারণে। তো এখন দেখো চাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে।
তো চাটা কিন্তু খেয়ে নেবো দুজনে মিলে। তারপরে এর মধ্যে কিন্তু আমি ছেলেকেও খাইয়ে দিয়েছি। আমার কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু সন্ধ্যাটা দেখতেই পাচ্ছ জানলা দিয়ে বাইরে কিন্তু ভালোই অন্ধকার হয়ে গিয়েছে। তার মধ্যে জামা কাপড়টা পরে নিয়ে ভাঁজ করলাম। বললাম না বৃষ্টি আসবে আসবে, কিন্তু বৃষ্টি আসেনি জানো তো। আমার চা কিন্তু হয়ে গিয়েছে। তারপরে চাটা খাওয়ার পরে কি করব ভাবছিলাম, তো দেখো রাখি দি পিয়াংশিকে কিন্তু সুন্দর করে মানে বিহুর জন্য বিহুর মেখলা চাদর টাদর পরিয়ে দিয়েছো, ও নাচ করছে। তো তোমরা বলো দেখেছো কি নাচ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভাবছে নতুন ভিডিও